নেশাখোরের ঘর হয় কল্পনায় ঘেরা, কিন্তু সেই কল্পনাও আসলে নিউরনের ক্ষুদ্র বৈদ্যুতিক স্রোত। মস্তিষ্কের ভেতরে ক্ষণিকের স্পার্ক, যেন অন্ধকারের জোনাকি। বাস্তবতা চোখের সামনে ঘূর্ণিঝড় তুলল, কারণ সময় নিজেই এক আপেক্ষিক তরঙ্গ। আইনস্টাইনের ঘড়িতে যা চলে, মানুষের বুকে তা বজ্রপাত হইয়া নামে। সিগারেটের আগুন যেন ডাল ভাত, কারণ তাপিত জীবনের মৌলিক ভাষা। কোষের ভেতরে মাইটোকন্ড্রিয়ার আগুন, আর ঠোঁটের কোণে ধোঁয়ার নীরব বিপ্লব। দুটোই শক্তির রূপান্তর, শুধু উদ্দেশ্য ভিন্ন। আকাশের তারাগুলো হয়ে যায় আপন মানুষ, কারণ আমরা সবাই নক্ষত্রের ধূলিকণা, কার্বন, হাইড্রোজেন আর একটুখানি একাকিত্বের গড়া। যেখানে দূরের আলোই সবচেয়ে আপন মনে হয়। জ্ঞানীদের জ্ঞানগুলো ধুলোই ভাসে, কারণ সত্য কখনো স্থির থাকে না। দুটি তত্ত্বই একদিন ভেঙে পড়ে নতুন কোন সমীকরণের সামনে। মানুষের সাথে উঠতে থাকে স্মৃতির দল, মাধ্যাকর্ষণকে অস্বীকার করে। যেন মনে হয় এক ক্ষুদ্র মহাবিশ্ব, যেখানে অতীতের ফোটনগুলো এখনো ঘুরে বেড়ায়, আর মানুষ সে দাঁড়িয়ে থাকে দুই প্রান্তে। একদিকে বিজ্ঞান, অন্যদিকে দর্শন, মাঝখানে এক অসীম প্রশ্নের চিহ্ন হয়ে। আমি কি কেবলই রাসায়নিক বিক্রিয়া, নাকি এক অনন্ত অর্থহীনতার ভেতরে অর্থ খোঁজা গল্প? তাই নেশা হোক বা জ্ঞান, সবশেষে দুটোই এক ধরনের পালানো, শুধু পথ আলাদা। আমাদের গন্তব্য একই, নিজেকে বোঝার এক অন্তহীন চেষ্টা।